বর্তমান সমাজে বিবাহিত জীবনে অসুখী হওয়ার প্রধান কারণ হলো যোগাযোগের অভাব। অনেক দম্পতির মাঝেই খোলামেলা কথা বলা হারিয়ে যায়, ভুল বোঝাবুঝি বাড়ে, অনুভূতি চেপে রাখা হয়, ফলে সম্পর্ক ধীরে ধীরে বিষাক্ত হয়ে ওঠে। অতিরিক্ত প্রত্যাশা। অনেকেই মনে করেন বিয়ের পর সবকিছু ম্যাজিকের মতো ঠিক হয়ে যাবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। উভয়ের চেষ্টার সম্পর্কে টিকিয়ে রাখতে হয়। আর্থিক চাপ, দায়িত্বের ভার, সংসার চালানো, বাচ্চার খরচ, সামাজিক চাপ এসব নিয়ে অর্থনৈতিক টানাপোড়েনে তৈরি হয়, যা সম্পর্কেও প্রভাব ফেলে। সমঝোতার ঘাটতি। দুজন মানুষ কখনো একরকম হয় না, কিন্তু আজকাল অনেকেই নিজেকে প্রাধান্য দেয় আর এক চুল ছাড় দিতেও রাজি না। এতে সম্পর্ক ভাঙে পারিবারিক হস্তক্ষেপ। বিশেষ করে আমাদের সমাজে শ্বশুরবাড়ি বা পিত্রালয়ের হস্তক্ষেপ অনেক সময় দম্পতির স্বাধীন সিদ্ধান্ত নিতে বাধা দেয়। সময়ের অভাব। কাজ, মোবাইল, সোশ্যাল মিডিয়া সবকিছুর মাঝে অনেকেই সঙ্গীর জন্য সময় দেয় না। এতে ভালোবাসার জায়গা ফাঁকা হয়ে যায়। আত্মসম্মানহানি ও মানসিক নির্যাতন। অহংকার, খুঁটিনাটি, অপমান, বারবার মানসিক আঘাত এসব সম্পর্কে নীরবে হত্যা করে। বিশ্বাসের সংকট, সন্দেহ, অতীত টান, প্রাইভেসি লঙ্ঘন এসব সম্পর্কের ভিতর নড়বড় করে তোলে। ভালোবাসার অভাব। অনেক সময় দেখা যায় মানুষ কেবল সামাজিক দায়িত্ব পালনের জন্য একসঙ্গে থাকে। ভালোবাসা নেই, শুধু অভ্যাস, নিজেকে হারিয়ে ফেলা। অনেকে সংসারের চাপে নিজেকে বিসর্জন দেয়, নিজের শখ, স্বপ্ন, ভালো লাগা সব ভুলে যায়। এতে ভিতরে ভিতরে হতাশা জন্ম নেয়। পরিশেষে কিছু কথা বলি যে বিয়ে মানেই শেষ নয়, আবার সব সম্পর্ক টিকিয়ে রাখার দায়ও একপাক্ষিক নয়। সম্পর্ক বাঁচাতে চাইলে দরকার পারিবারিক সম্মান, খোলা মনের আলোচনা এবং একে অপরকে সময় দেওয়া। ভালোবাসা যত্ন চায়, শুধু নামটুকু নয়। সহযোগিতা ছাড়া সম্পর্ক কলস ছাড়া শরীরের মতো। অবশ্যই একটা ভালো হোক বা না খারাপ হোক,